আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ফুলকপি এবং গাজর দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন সবজির রেসিপি। এটা খেতে এতটাই সুস্বাদু, যারা সবজি খেতে পছন্দ না করেন আমার মনে হয় তারাও খুব পছন্দ করে খাবেন। এই সবজিটা আপনারা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথেও খেতে পারবেন। এখন আমি এটা তৈরি করব। আমি সবজির রেসিপিটা তৈরি করার জন্য একটি ছোট সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটা গাজর, 1 কাপের মতো হবে গাজরটা। আমি এরকম একটু লম্বাটে মুটো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন ছেঁচে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এবার আমি একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব রসুন বাটা। আমি রসুনটা বেটে নিয়ে নিয়ে আমি এটাকে ছেঁচে নিয়েছি। রসুনটা হালকা করে ভেজে নেব। এটা হালকা বাদামি হয়ে এলে আমি এতে দিয়ে দেব ফুলকপি। আমি গাজর আর ফুলকপির ধোয়ার পর আর আলাদাভাবে পানিটা ঝরিয়ে নিইনি, এটার গায়ে লেগে থাকা পানি সহ আমি এখন ঢেলে দেব। আর দিয়ে দেব গাজর, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এবারেতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলার আঁচটা একবারে লোতে নিয়ে আসব, কারণ চুলার আঁচটা একবারে কমিয়ে দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এতে এক্সট্রা কোনো পানি দেইনি, সেই জন্য এটার গায়ের পানি দিয়ে আমাকে এটাকে সিদ্ধ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমি সিদ্ধ করে সবজিটা তৈরি করব। আমি আলাদা কোনো পানি ইউজ করব না। এবার আমি এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করব। আমার এটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজের পরিমাণ সবজিতে বেশি হলে সবজিটা অনেক সফট হয়। এবার আমি এটাকে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ কুক করব। এবার আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এলে আমি এটাকে ভালোভাবে আর একটু কুক করে নামিয়ে ফেলবো। এইভাবে সবজি তৈরি করলে আপনারা অনেক পছন্দ করবেন। খুব সহজেই, খুব কম সময়ে এভাবে সবজি তৈরি করা যায়, এবং এই সবজিটা এতটাই মজাদার, ভাতের সাথেও এই সবজিটা অনেক ভালো লাগে। এই ধরনের সবজি সাধারণত ভাতের সাথে ভালো লাগে না, কিন্তু এই সবজিটা ভালো লাগে। এবার এতে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এখন আমি এটাকে আর ঢেকে রান্না করব না। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে রান্না করব। আমি আবারও বলছি, চাইনিজ সবজিগুলো আপনার পোলাওয়ের সাথে ভালো লাগে, কিন্তু এই সবজিটা ভাতের সাথে, রুটির সাথে অনেক ভালো লাগে, পোলাওয়ের সাথেও অনেক ভালো লাগে। এবার আমি এতে 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে দেব। আমি এতে ধনেপাতা দিইনি, কারণ গোলমরিচের স্মেলটা আর রসুনের স্মেলটা এই সবজিতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতা দিইনি। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে নিতে পারেন। আমার সবজিটা হয়ে এসেছে। আমি এখন গোলমরিচটা এটাতে ভালোভাবে মিশিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। এই সবজিটা তৈরি করতে 12-13 মিনিট সময় লাগে, এর মধ্যে এটা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা সবজি হয়েছে।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশনগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা খুব কম সময়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কথা না বাড়িয়ে এবার আমার বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।